আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমি আপনাদের বলেছিলাম যে যারা এই যে সেকশনটি আছে সেকশনটি ডাইনামিক করে রাখবেন। কোন সেকশনটা? এই সেকশনটা। যারা করতে পারছেন গুড, যারা করতে পারেন নাই চলুন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আবার আমি এখানে চলে আসবো অ্যান্ড এখান থেকে এই পোর্টফোলিওর জায়গায় লিখবো ক্লায়েন্ট, CLIENT ক্লায়েন্ট। কি লিখবো? ক্লায়েন্ট। যখন আমি এখানে ক্লায়েন্ট লিখলাম দেখবেন যে এখানে ক্লায়েন্টটা হয়ে গেছে। এখানে সে এটাকে একটু কপি, আমরা ক্লায়েন্ট না পোর্টফোলিও হয় না, আমরা একটা কাজ করি, এটাকে রিলোড দিই। রিলোড দিলাম, ফাইন, সব চলে আসছে ঠিকঠাক। এখান থেকে আমরা আবার জেনারেট করবো। এখন এখান থেকে কিন্তু আমি আবার জেনারেট করতে রাজি আর না, কারণ আমার কাছে অলরেডি সেই জিনিসটা আছে, রাইট না? এই যে পোর্টফোলিওটা আছে, আমি জাস্ট এখানে একটা ফাইল নেব, CLIENT client.php, অ্যান্ড পোর্টফোলিওর ভিতরে যাব অ্যান্ড কপি অ্যান্ড পেস্ট। এইখানে একটা প্রবলেম হবে, কপি পেস্ট করতে যেয়ে দেখা যাবে যে এই নামগুলো আমরা ঠিকঠাক মতো নিতে পারতেছি না। সেই জন্য আমি এখানে এসে CLIENT ক্লায়েন্ট নিয়ে নিলাম। ফাইন, ক্লায়েন্ট নিয়ে নেওয়ার পরে এখানে আসলো, এই বেটা আমি টাকা পয়সা দেবো না বেটা, আমি বেটা স্টুডেন্ট মানুষ, ছাত্র মানুষ, শিক্ষক মানুষ, স্টুডেন্টকে শেখাচ্ছি, টাকা পয়সা দেওয়ার টাইম নেই। এরপরে আমরা এইখানে এটা লিখলাম ক্লায়েন্টস টেক্সট ডোমেইনটা নিয়ে আসি। এখানে থাক টেক্সট ডোমেইন তো আমার এখানে ছিল, এই যে WP লার্ন টেক্সট ডোমেইনটা এখানে দিয়ে দিলাম। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমরা যেটা করতে চাই, সে ক্যাপাবিলিটি, একটা পোস্টের নিচে থাক। আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে টাইটেল লাগবে, এডিটর লাগবে, ফিচার ইমেজ লাগবে, রাইট? সেই তিনটা আমরা অ্যাড করে নিলাম। ওকে ফাইন। এখন এইখানে একটা জিনিস এবার আমরা শিখি, পোস্ট পেজ হবে, ক্যাপাবিলিটি হবে হচ্ছে পেজ, ক্যাপাবিলিটি কি হবে? পেজ হবে। ওকে ওকে, এখন আর সব ঠিকঠাক আপাতত থাক। একটা বেশি জিনিস শিখলাম, ডিসক্রিপশন এখানে রাখলাম, লাভ একটা কিছু সমস্যা নেই। এখানে সে মোটামুটি ক্রিয়েট ক্লায়েন্ট CPT কাস্টম পোস্ট টাইপ জেনারেট করে দিলাম। আমি এটাকে কপি করলাম, কপি করে সুন্দর করে ক্লায়েন্ট টিভিতে আসলাম, এইখানে PSP ফাইল নিলাম অ্যান্ড আগের মতন করে আমি পেস্ট করে দিলাম, হয়ে গেল। এখন যেহেতু এটা হয়ে গেছে সেহেতু আমরা একটা কাজ করব, আমরা এইখানে function.php তে চলে আসবো। কোথায় চলে আসবো? function.php তে এসে এটাকে কপি করব অ্যান্ড পেস্ট করবো, আর এখানে কি লিখবো? ফাইল নামটা চিনিয়ে দেবো, CLIENT ক্লায়েন্ট। দ্যাটস ইট। এখন যদি আমরা একটু আমাদের অ্যাডমিন প্যানেলে আসি অ্যান্ড রিলোড দেই, পেজের নিচে দেখবেন পোর্টফোলিও, পেজের নিচে পোর্টফোলিওটা চলে আসছে। ফাইন না, পোর্টফোলিওটা না, আমাদের পোর্টফোলিও না, এটা হলো যে কি যেন ব্যাপারটা ক্লায়েন্ট, CLIENT ক্লায়েন্ট। কার নিচে দিয়েছি? পোস্টের নিচে দিয়েছি মনে হয়। এই যে পোস্টের নিচে ক্লায়েন্ট চলে আসছে। ক্লায়েন্ট, এবার আমরা ক্লিক করি, অ্যাড নিউ ক্লিক করি, ক্লায়েন্ট আসছে। ফাইন। এখন ক্লায়েন্টে কি কি লাগবে? ক্লায়েন্টে লাগবে হচ্ছে একটা নাম, একটা ডিসক্রিপশন, একটা ফিচার ইমেজ, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো আমি নিলাম যে কি হাদি জামান। ফাইন, থ্যাংক ইউ। এখন আমরা এটা ক্লায়েন্টের ডিটেলস লিখলাম, গুড, ফাইন। সেট ফিচার ইমেজে গেলাম, এইখান থেকে ক্লায়েন্টের ইমেজ চিনিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তিনি ক্লায়েন্টের হচ্ছে লোগো থাকে, সাধারণত কি থাকে? লোগো থাকে। তাহলে আমি কিছু লোগো এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি আমি এই যে ক্লায়েন্ট, এই দেখেন ক্লায়েন্টের লোগো, এই যে ক্লায়েন্টের লোগো, ফাইন ফাইন। এখন এইগুলো কিন্তু ক্লায়েন্টের ইমেজ টিমেজ সব আপনাকে দিয়ে দিবে, এগুলো নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। আমি কয়েকটা ক্লায়েন্টের ইমেজ অ্যাড করি, যদি দেখতে সুন্দর হয়। কাজ হয়ে গেছে, কাজ শেষ। দেখেন একটা পোস্ট টাইপ শিখছি, কিন্তু আমি কিন্তু এটা প্রজেক্টের সুবিধার্থে দ্রুত করাচ্ছি, এটা ডিটেলস অনেক আলোচনা করবো। ওকে, একবার প্রজেক্টটা শেষ হয়ে গেলে মাথার ভিতরে সেট হয়ে যাবে যে একবার একটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছি। ওকে, কিন্তু আরও অনেক বাকি আছে, যদিও এটা 48 নম্বর ভিডিও, বাট আরও অনেক বাকি আছে, অনেক বাকি আছে। ফাইন। এটাই থাকা পাত। ওকে ওকে ফাইন। এখানের আইকন চেঞ্জ করবো, আমরা অনেক কাজ করবো, সমস্যা নেই। ওকে, চারটা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এইখানে এসে এটা কি করবো? লুপ ঘোরাবো। তো লুপ ঘোরানো কি আছে? লুপ ঘোরানো কিছু আছে নাই। আমরা এই কাছে আসলাম, ক্লায়েন্টের কাছে আসলাম,
ক্লায়েন্টের যে লোগোগুলো ছিল সেই লোগোগুলো আপাতত ওইগুলোকে কি করে দিই, স্কিপ করে দিই। এই যে এখানে, রাইট না? রাইট, 1 2 3, সেগুলোকে কি করতেছি, একটু আটকায় নিয়ে তারপরে মাহফিল দিয়ে দেবো। হ্যাঁ, আমরা এদেরকে এবার মাহফিল দিয়ে দিই, ধরে এই যে কটা ছিল সেটাকে অফ করে দিলাম। দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস এর ইট, ইটস এর দ্যাটস। ওকে ওকে। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, দেখতে পাবো একটা লোগো আছে। কটা লোগো আছে? একটা লোগো আছে, যেটা ইমেজ পাই নাই। ফাইন, থ্যাংক ইউ, পাওয়ানো লাগবে না। এখন আমরা যেটা করবো, কি করবো, এই যে পোর্টফোলিও আছে, সরি হ্যাঁ এগুলো আটকাই দিই। কি যেন, কোথায় আছি, কোথায় আছি, ক্লায়েন্ট, ক্লায়েন্টে আছে তাই না? ফাইন, এই শিডিউলের এই উপর থেকে এতটুকু নিয়ে নেব, কারণ আমি লিখতে চাই না, কারণ আমি লিখলে প্রচুর ভুল করব। এটা আমরা জানি আমাদের কি করতে হবে। কি করতে হবে এখানে আমাদেরকে, আমাদের যে এবার হলো যে ইন করতে হবে, এখান থেকে ইন করে নিতে হবে। ইন করে নেই, ইন করে নিলাম, বাট এখানে আমাদেরকে পোস্ট টাইপটা চেঞ্জ করতে হবে, রাইট না? রাইট। তাহলে আমি ক্লায়েন্টে চলে যাই, ক্লায়েন্টের কাছে গেলাম, পোস্ট টাইপ কি ক্লায়েন্ট, এই যে পোস্ট টাইপ চিনে দিলাম যে ক্লায়েন্ট। দ্যাটস ইট। এখন আমার এইখানে দেখেন কয়টা আছে, একটা আছে। পোস্ট কটা আছে, পোস্ট মানে 2-3টা দিছি, দেখেন 2-3টা শো হয়ে গেছে। দ্যাটস ইট। এখন আমরা কি করব, আমরা আমাদের পোর্টফোলিও, দেখেন পোর্টফোলিও যেমন থাম্বনেল শো করছিলাম, এই থাম্বনেলের লিঙ্কটা এখানে কপি করতেছি, ক্লায়েন্টে আসতেছি, এই যে ক্লায়েন্ট এক্সপ্যান্ড করলাম, এখানে ইমেজ আছে, ইমেজের জায়গায় আমরা এটাকে বসিয়ে দিলাম। দ্যাটস ইট। আর কি, এখানে একটা লিঙ্ক, এখানে একটা ইমেজের পর একটা লিঙ্ক আপ করে নিই, সেটা আরেকটু ভালো হবে নাকি? তাহলে একটা লিঙ্ক আপ করাই দিই, অ্যাঙ্কার ট্যাগ দিলাম, এই মামাজিকে কাট করে এখানে নিয়ে আসলাম। ফাইন, থ্যাংক ইউ। এবার যদি আমরা একটু চেষ্টা করি যে কি অবস্থা, ঠিকঠাক ইমেজ পাইছে কিনা, দেখেন সবগুলো ইমেজ পেয়ে গেছে। ক্লিক করলে এবার দেখেন, ক্লিক যদি করি তাহলে আমাদের পারমা লিঙ্ক দিতে হবে, রাইট না? রাইট, তাহলে পারমা লিঙ্ক দিয়ে দিই, এই যে আমার পারমা লিঙ্ক। ওকে, থ্যাংক ইউ, আমি দিয়ে দিলাম। এখন হবে আরেকটা বিষয় জানা, আমাদের এইখানে page.php কে আছে, অবশ্যই তিনি আছেন, রাইট না? রাইট। এবার খেয়াল করেন কি হয়। ফাইন, এবারে আমরা এইটার ডিটেলস ক্লিক করি, সে চলে যাবে page.php তে, page.php তে চলে আসবে এবং সম্ভবত তিনি আসছেন। এখন এইখানে তো আমরা ডিজাইনগুলো লিখেছিলাম, এখানে page.php, ফাইন, page.php এর উপরে আরো কিছু রাখছিলাম নাকি আমার মনে নেই। তো এইটাকে একটু নিয়ে আমরা একটু গবেষণা করব, চিন্তা ভাবনা করব। যেমন সে পেজ, দিস ইজ পেজ, দিস ইজ পেজ সেম ডিজাইন, দিস ইজ পেজ সেম ডিজাইন। না, এটা অন্য জায়গা থেকে পাচ্ছে। এখানে কিন্তু আমরা অনেক কাজ করেছিলাম, রাইট না? পেজের জন্য অনেক কাজ করেছিলাম। পেজের উপরে কাকে আছে, পেজের উপরে কে আছে, এটাকে রিলোড দিয়ে দিলাম। না, পেজ থেকে পাচ্ছে না, ক্লায়েন্ট হাইপেন হাদিজামান পেজ থেকে, এই পেজ থেকে পাচ্ছেন, এটা আমরা কনফার্ম, রাইট না? রাইট। পারমালিঙ্ক, আমরা ক্লায়েন্টে চলে যাই, ক্লায়েন্টের কাছে যাই এবং বলি যে তুমি হচ্ছে ক্যাপাবিলিটি কি ছিল, পেজ ছিল, পেজের ক্যাপাবিলিটি ছিল। ফাইন, পেজের তা হলো যে যেহেতু ই থেকে পাচ্ছে, সিঙ্গেল থেকে পাচ্ছে, সেহেতু আমরা এখানে আরেকটা পেজ নিব, SINGLE হাইপেন ক্লায়েন্ট, এত বড় না, CLIENT client.php, client.php। এবার দেখি ক্লায়েন্ট থেকে আমাদের পাই কিনা, এটা পাই কিনা। রাইট, রিলোড দেই, এবার দেখেন ক্লায়েন্ট থেকে পেয়ে যাবে, ক্লায়েন্ট থেকে পেয়ে যাচ্ছে। ফাইন, এখন আমরা ক্যাপাবিলিটি পোস্ট দিলাম, পশ্চিমবঙ্গ আচরণ করবে। এই যে যখন আমরা আবার এটা ডিটেলস পাওয়াতে গেছি, তখন আমাদের কি হচ্ছে, সিঙ্গেল হাইপেন যেভাবে ক্লায়েন্ট পাই সেভাবে পাওয়া হয়েছি, দিস ইকো, দিস ইজ CLIN client details, DETL details PAG page। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। রিলোড দেই, পেয়ে গেছে। দ্যাটস ইট। পরবর্তী অপশনে আপনারা যেটা ট্রাই করবেন তা হলো যে এই সেকশনটা আমাদের বাকি আছে। কোন সেকশন বাকি আছে? এই সেকশনটা আমাদের বাকি আছে। তাহলে এই সিলাইডেড সেকশনটা আপনারা করে ফেলবেন, না হলে আমি তো আছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।